বরাবর থাকে। কেন্দ্রশাসিত কেন্দ্রের ডিভিসি রাজ্যের। এবার আমি শুধু এইটুকুই চাইব, কে কি বলছে আমার জানার দরকার নেই। আমি মেদিনীপুরের ছেলে, বন্যায় যাতে মানুষ ডুবে না যায়, সর্বস্ব খুইয়ে না পড়ে, এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করার তা যেন গ্রহণ করে। আমি কেন্দ্রের দোষ দিলাম, কেন্দ্র রাজ্যের দোষ দিল, ডিভিসি বলল আমায় জল ছাড়তে হবে, নাহলে আমার জলাধার ভেঙে যাবে। এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি। আমার খালি একটাই আবেদন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে। আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্টদের অদিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও, এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াও, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে। কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না, যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন, সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে সঠিকভাবে তাদের যা খুইয়ে ফেলেছেন তারা বাড়িঘর, তার ব্যবস্থা করা হয়, এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়া প্রয়োজন তা যাতে দেওয়া হয়। এবং ডিভিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার। আবার রাজ্য সরকার যে কথা বলছে, রাজ্য সরকারকে অনেক আগে থেকে এই বিষয়ে সচেষ্ট হওয়া দরকার। বর্ষাকালে ডিভিসি জল ছাড়বে, সচেতন হওয়া দরকার। আর ডিভিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার। আপনিও জানেন না, আমিও জানেন না, দুদল একটা ড্রামা তৈরি হচ্ছে লড়াইয়ে, কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে। আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি, বিরোধী দল হিসেবে আমাদের কাজটা কি? আমাদের লোকেদের আমরা বলতে পারবো, সেই সাহায্য তো আমরা পৌঁছতে পারবো না। আমাদের কাছে একটাই কথা, বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন।